সাবস্ক্রাইব করুন সরকারি কর্মচারী চ্যানেলটিকে এবং পাশের বেল আইকনটিকে প্রেস করুন চাকরির খবর এবং বিভিন্ন ইম্পর্টেন্ট নিউজ সম্পর্কে সবসময় সবার আগে আপডেট পাওয়ার জন্য। আপনাদের কাছে বাইক থাকে অথবা যদি আপনাদের কাছে গাড়ি থাকে তাহলে সেক্ষেত্রে আজ থেকেই পুরো দেশ জুড়ে নতুন ট্রাফিক আইন চালু হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আপনারা যদি গাড়ি নিয়ে বের হন অথবা বাইক নিয়ে বের হন এবং যদি আপনারা এই নতুন ট্রাফিক আইনটি না মানেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাদের প্রচুর টাকা জরিমানা দিতে হবে। তো কি ট্রাফিক রুলস বেরিয়েছে নতুন সেটা সম্বন্ধে জানাবো, তবে তার পূর্বে আপনাদের কাছে কোন কোম্পানির গাড়ি রয়েছে অথবা কোন কোম্পানির বাইক রয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তাহলে সেই গাড়ি অথবা বাইক নিয়ে যখনই কোনো আপডেট আসবে আপনাদের কাছে পৌঁছানো আমাদের খুব সুবিধা হবে। আপনারা 1 সেপ্টেম্বর থেকে সারা ভারতে দুচাকার যানবাহনের জন্য নতুন ট্রাফিক নিয়ম চালু হতে চলেছে। কেন্দ্র এবং রাজ্য সরকার মিলিতভাবে এই নিয়ম কার্যকর করছে। এই নতুন নিয়মের মূল লক্ষ্য হচ্ছে পথ দুর্ঘটনা কমানো এবং চালকদের মধ্যে বেপরোয়া গতি রোধ করা এবং ট্রাফিক শৃঙ্খলা আরও জোরদার করা। অর্থাৎ এই নতুন যে নিয়মটি জারি হতে চলেছে 1 সেপ্টেম্বর থেকে, সেটার মূল লক্ষ্য হচ্ছে দুর্ঘটনা কমানো। কারণ আমরা সবাই জানি যে সবথেকে বেশি ভারতবর্ষে যদি দুর্ঘটনা হয় সেটা বাইক দুর্ঘটনাই হয় এবং চালকদের মধ্যে যে বেপরোয়া গতি রয়েছে, এত স্পিডে যায় গাড়ি নিয়ে, তো সেটাকে কমানো এবং ট্রাফিক শৃঙ্খলা আরও জোরদার করাই হচ্ছে এর মূল লক্ষ্য। সরকারি তথ্য অনুযায়ী দেশে ঘটে যাওয়া দুর্ঘটনার মধ্যে বড় অংশের সঙ্গে জড়িয়ে থাকে বাইক এবং স্কুটারের মতন যানবাহন। তাই এবার কঠোর শাস্তির মাধ্যমে চালকদের আইন মানতে বাধ্য করার উদ্যোগ নিয়েছে এবার প্রশাসন। তো দেশ জুড়ে এবার নয়া ট্রাফিক আইন চালু হতে চলেছে, অর্থাৎ শুধুমাত্র পশ্চিমবঙ্গে নয়, এই নতুন যে ট্রাফিক আইনটি সেটা পুরো দেশ জুড়ে জারি হতে চলেছে। তো নতুন নিয়মে কি বলা হয়েছে? নতুন নিয়ম অনুযায়ী হেলমেট ছাড়া বাইক চালানো, অতিরিক্ত গতিতে বাইক চালানো, 3 জন একসঙ্গে চলা, যেটা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে প্রায় রোজকার ঘটনা, 3 জন একসঙ্গে বাইকে প্রায় সবাই যায়, এবং সিগন্যাল ভাঙার মতন অপরাধে আগের তুলনায় প্রায় 10 গুণ বেশি জরিমানা ধার্য করা হবে। অর্থাৎ আগে তো জরিমানা হতোই, তো আপনারা ভাবছেন নতুন কি, এবার আগের থেকে 10 গুণ বেশি জরিমানা ধার্য করা হবে। স্পষ্ট জানাচ্ছে যে কঠোর শাস্তি এবং বাড়তি জরিমানা বেপরোয়া ড্রাইভিং নিয়ন্ত্রণে কার্যকর হবে। নিয়ম ভাঙলে কি হবে? সরাসরি লাইসেন্স পর্যন্ত বাতিল হতে পারে। বারবার যদি কেউ আইন অমান্য করে, অর্থাৎ ধরুন কেউ একবার ধরা পড়লো, ফাইন দিল, ফাইন দেওয়ার পরে সে আবার ধরা পড়লো, আবার ফাইন দিল, তো বারবার যদি আইন অমান্য করে তাহলে সেক্ষেত্রে 3 মাসের জন্য পুরো লাইসেন্সটা পর্যন্ত সাসপেন্ড করে দেওয়া হবে। এছাড়া অপ্রাপ্তবয়স্ক চালক যদি ধরা পড়ে, অর্থাৎ 18 বছরের নিচে, সেটা তো কমন, সেটা দেখাই যায় রাস্তায় বেরোলে। আপনারা কি কোনোদিনও দেখেছেন যে অপ্রাপ্তবয়স্ক কেউ গাড়ি চালাচ্ছে অথবা বাইক চালাচ্ছে বা স্কুটি চালাচ্ছে? কমেন্ট বক্সে কিন্তু জানাবেন। তো সেক্ষেত্রে বলা হয়েছে যে অপ্রাপ্তবয়স্ক কেউ যদি ধরা পড়ে চালক, তাহলে সেক্ষেত্রে 25,000 টাকা জরিমানা ধার্য হতে পারে এবং সংশ্লিষ্ট চালক বা অভিভাবকের ওপরে চাপানো হবে। এমনকি সেই গাড়ির লাইসেন্স পর্যন্ত, অর্থাৎ অরিজিনাল লাইসেন্স যা রয়েছে তার লাইসেন্স পর্যন্ত তার বাতিল করে দেওয়া হতে পারে অথবা 3 মাসের জন্য লাইসেন্স সাসপেন্ড করে দেওয়া হতে পারে। সরকারের দাবি, এর ফলে নাবালকের হাতে বাইক চালানোর প্রবণতা কমবে এবং হেলমেট ব্যবহার নিশ্চিত। এছাড়া নতুন যে নিয়মটি হয়েছে সেখানে সচেতনতা এবং নজরদারি বাড়ানো হয়েছে। নতুন নিয়ম কার্যকর হওয়ার আগে কেন্দ্র এবং রাজ্যের পক্ষ থেকে বিশেষ অভিযান চালানো হবে। চালকরা নিয়ম ভাঙার পরিণতি সম্পর্কে সচেতন হতে পারেন। সরকার জানিয়েছে যে দুর্ঘটনার মৃত্যুর সংখ্যা বিশেষত দুচাকার যানবাহনের ক্ষেত্রেই সব থেকে বেশি হয়। তাই দায়িত্বশীলভাবে চালনা এবং ট্রাফিক আইন মেনে চলার সময়ের দাবি, অর্থাৎ সেক্ষেত্রে সবার কিন্তু এটা দাবি রয়েছে। শুধুমাত্র যে শহরের ক্ষেত্রে এই নিয়মটি প্রযোজ্য হবে তেমনটা নয়, জাতীয় সড়ক এবং গ্রামীণ রাস্তাতেও বাড়ানো হবে নজরদারি। অর্থাৎ হাইওয়ে পুলিশ এবং স্থানীয় ট্রাফিক দফতরে যৌথ নজরদারির মাধ্যমে নিয়ম কার্যকর করার পরিকল্পনা করা হয়। জানানো হয়েছে যে রাজ্যভেদে আলাদা হতে পারে জরিমানার হার, অর্থাৎ বিভিন্ন রাজ্যে জরিমানার হার কিন্তু আলাদা হতে পারে। প্রশাসনের তরফে মোটর চালকদের পরামর্শ দেওয়া হয়েছে রাজ্যভেদে সংশোধিত জরিমানার তালিকা খতিয়ে দেখতে, কারণ স্থানীয় ট্রাফিক দফতরের নিয়ম অনুযায়ী কিছু অপরাধে জরিমানার পরিমাণ বিভিন্ন হতে পারে। তবে মূল কাঠামো এক থাকলেও জরিমানার অঙ্ক রাজ্যভেদে বাড়তে পারে অথবা রাজ্যভেদে কমতে পারে। তো সেক্ষেত্রে এমনটাও হতে পারে যে দিল্লিতে যে ফাইনটি হলো সেই ফাইনটি পশ্চিমবঙ্গে কম হলো, কিন্তু দিল্লিতে যে ভুলের জন্য ফাইন হবে
আপনার পশ্চিমবঙ্গেও কিন্তু সেই ভুলের জন্য ফাইন হবে, সেক্ষেত্রে ফাইনের পরিমাণ কিছুটা কমতে পারে। সরকারের দাবি করা হয়েছে যে কঠোর নিয়ম কার্যকর হলে পথ দুর্ঘটনা রোধে তা গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। নিয়ম, নজরদারি, প্রচারাভিযান এবং শাস্তির মাধ্যমে দায়িত্বশীল ড্রাইভিং নিশ্চিত করাই এই নতুন উদ্যোগের মূল উদ্দেশ্য, এমনটাই কিন্তু বলা হয়েছে। তো বন্ধুরা, আপনারা কি মনে করেন যে এই নতুন উদ্যোগের ফলে অথবা এই নতুন নিয়মের ফলে কি পথ দুর্ঘটনা কমবে, বেপরোয়া গাড়ি চালানো কমবে, তিনজন একটা বাইকে বা স্কুটিতে চলার প্রবণতা কমবে, হেলমেট পরার প্রবণতা বাড়বে? আপনারা কি মনে করেন কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না। আর যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তো ভিডিওটিকে লাইক করবেন, ভিডিওটিকে বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।